রান্নার প্রথম ধাপ শুরু। বিসমিল্লাহ। আগে আমি ভেজে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ, দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া। এবার সুন্দর করে একটু ভেজে নেব। এই তো সুন্দর করে ভেজে নিয়েছি, এবার উঠায় ফেলব। এই তো দিয়ে দিব এবার আমি সরিষার তেল দিয়ে আমি রান্না করব, সাথে একটু সয়াবিনও দেব। দুইটা মিক্স করে তারপরে দেব। এই তো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল অল্প করে। এই তো ভেজে উঠায় নিছি, এবার আমি পেঁয়াজ দিয়ে দিব। বিসমিল্লাহ। এই তো পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি এক এক করে মশলা দিয়ে দিব। আদা রসুনের পেস্ট, আর এটা হচ্ছে শুকনো মরিচ কাঁচামরিচ দুইটা একসাথে মিক্স করে পেস্ট বানাইছি, আর এটা হচ্ছে জিরা ধনিয়া, আর কিছু গরম মশলা অল্প পরিমাণে সুন্দর করে কষিয়ে নিব। 1 চামচ পরিমাণ দিয়ে দেব শুকনা লঙ্কার গুঁড়া। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হবে। মশলা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে মজকগুলা দিয়ে দিব। এটার সাথে ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দিব টমেটো। ভাজার টাইমে আমি হলুদের গুঁড়া দিয়েছি, তাই আমি এইটির ভিতরে হলুদের গুঁড়া দিলাম না। সাথে কিছু ভুট্টা ইউজ করব আমি, এই যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দেব। এই তো তেল ছেড়ে দিছে, এবার আমি একটু সামান্য পরিমাণের পানি ইউজ করব। আমি আর পানি ইউজ করব না, এখন আমি দিয়ে দিব এই যে ভাজা কাঁকড়া। এই তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এই যে এই ঠ্যাংগুলা একটু হালকা ফাটাইয়া দিছি যাতে মশলাটা ঢুকতে পারে, ঠিক আছে। এবার আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো কতক্ষণ। এই তো তেল ছেড়ে দিছে, তেলটা ভেসে উঠেছে। এবার আমি ব্যালেন্সের জন্য, যেহেতু ঝাল টাল সব কিছু পরিমাণে বেশি দিছি, 1 চামচ চিনি দিয়ে দিব, 4 চামচের। আর এই হচ্ছে গিয়ে শুকনা মরিচ, রাঁধুনি, তারপরে হচ্ছে গিয়ে গরম মশলা আমি সব ভেজে ফাঁকি করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আর 2 মিনিট দমে রেখে তারপরে নামায় ফেলবো। এই তো দেখি এবার রান্না করা শেষ। এই তো দেখেন একদম তেল ছেড়ে দিয়েছে, আর লাস্টে চিনিটা দেওয়াতে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। শেষ রান্না করা। গরম গরম পরিবেশন করব, গরম ভাতের সাথে। রুটি হোক পরোটা হোক, সব কিছু মানে ভাত রুটি পরোটা যাই হোক, গরম গরম পরিবেশন করতে হবে। গরম গরম পরিবেশন করলে খেতে দারুণ হবে।